তাওরাত, জাবুর, ইনজিল যাদের উপর নাজিল হয়েছিল তারা খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবেন, তার কাছে তিনিই সর্বশেষ নবী, তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করা সকলের বাধ্যতামূলক, এবং তিনি যখন তার নবুয়ত যখন প্রকাশিত হবে পৃথিবীর সমস্ত ধর্মের বিধিবিধানগুলো রহিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে রহিত হয়। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাতের একটা পৃষ্ঠা উল্টায় পড়তেছিলেন, তাওরাত কিতাবে। এই দৃশ্য রসুল দেখলেন। দেখার পরে রসুল এত রাগ হলেন, উৎসাহ হলেন, একেবারে রক্তিম বর্ণ লাল হয়েছে চেহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত চেহারা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমি যে তাওরাতের পৃষ্ঠা উল্টায় পড়ছি, রসুল বড় কষ্ট পেয়েছে। সাথে সাথে তিনি রেখে দিলেন। এবার নবীজি বলেন, আল্লাহ নবী হযরত উমরকে ডেকে বলেন, উমর শোনো, এই তাওরাতের পৃষ্ঠা কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবী মুসা যদি আজকে বেঁচে থাকতেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা তার জন্য ওয়াজিব হয়ে যেত। আজকে তুমি তাওরাত পড়তেছো, কোরআন নাজিল হওয়ার পরে যার উপর তাওরাত নাজিল হয়েছে সেই মুসা যদি বেঁচে থাকতেন আমার উপর ঈমান আনা তার জন্য ফরজ হয়ে যেত। চিল্লা এখন আল্লাহু আকবার। তাওরাতের পৃষ্ঠাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়তে দেন নাই, অনুৎসাহিত করেছেন। কারণটা কি? কারণ তাওরাত কিতাবের আহকামাকে তারা তাহরিফ করেছিল, বিকৃত করে ফেলে দিয়েছে। যে বিধানগুলো মানা সহজ সেগুলো রেখে দিয়েছে, যে বিধানগুলো মানা কঠিন বাদ দিয়ে দিয়েছে। মানুষকে বলতো না। কোরআন মাজিদের ইলমের চর্চা সমাজে যত বেশি হবে সমাজ তত বেশি আলোকিত হবে। প্রতিটি আলেমের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানগুলো খুব সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করা। আল্লাহর অনেক বিধান আছে মানতে খুবই সহজ, কিছু কিছু বিধান বাস্তবায়ন করা কঠিন। সব বিধানে একরকম নয়, কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত, কিছু আহকামাত আছে সামাজিকভাবে বাস্তবায়ন করতে হয়, আবার কিছু কিছু আল্লাহর দেওয়া বিধান আছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হয়। ব্যক্তিগত আমল কি? তাহাজ্জুদের আমল, গোপন দান, গোপন সাদাকা, নিজের শারঈ আহকামাত, নিজের পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখা ব্যক্তি আমল। সমাজবদ্ধ আমল কি? জামাতের সাথে এসে নামাজ আদায় করা, মানুষ মারা গেলে জানাজার নামাজে গিয়ে হাজির হওয়া, এগুলো হচ্ছে সমাজবদ্ধ আমল। রাষ্ট্রীয় আমল কি? রাষ্ট্রীয় আমল হচ্ছে কোনো ব্যক্তি চুরি করেছে, রাষ্ট্রের কাছে তার বিচার যাবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র তার হাত কেটে দেবে। কোনো ব্যক্তি জিনা করেছে, সামাজিকভাবে ইমাম সাহেব দায়িত্ব নিয়ে তাকে দুর্গা মারতে পারবে না কিংবা তাকে কতল করতে পারবে না, এটা ইমাম সাহেবের রাইট নাই, এটা রাষ্ট্র দেখবে। সুতরাং ইসলামের সমস্ত আহকামাত যখন সর্বস্তরে বাস্তবায়িত হবে তখন ইসলামের পরিপূর্ণ সুফল একটা জাতি ভোগ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা যেখানে ইসলামকে যতটুকু পালন করেছি ততটুকু সুখ এবং সমৃদ্ধি আমরা অর্জন করতে পেরেছি। যিনি ইসলামকে যতটুকু ছেড়েছে পরকালীন হিসাব তো পরের কথা, দুনিয়াতেই তিনি তত মুসিবতের সম্মুখীন হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন শরীফের আয়াতগুলো নাজিল হলো তখন আল্লাহর নবীর ব্যাপারে পূর্বের কিতাবে যে ভবিষ্যৎবাণীগুলো দেওয়া ছিল সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যে কোনো তাওরাত ইনজিলের আলেম যে কেউ দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলতে পারত। এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পূর্বের কিতাবে আলোকপাত করা হয়েছে। কিন্তু রহস্যজনক এবং দুঃখজনক বাস্তবতা ছিল তারা দুনিয়ার স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহ রসুলকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত বিধিবিধান নিয়ে তারা তামাশা করেছে। এমনকি তাদের কিতাবের মধ্যে বর্ণিত যত বিধিবিধান ছিল, যেগুলো নিজ স্বার্থে বাস্তবায়ন করলে নিজের স্বার্থ হাসিল হয়, সেগুলো তারা প্রচার করেছে। আর যেগুলা বাস্তবায়ন করলে এটা সমাজের মধ্যে একটু কঠিন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা ছুটে যায়, রহস্যজনকভাবে তারা, দুঃখজনকভাবে তারা আল্লাহর সেই আয়াতগুলোকে লুকিয়ে রেখেছে দুনিয়ার স্বার্থে। যার দরুন আর তৎকালীন যুগের লোকেরা, তাদের অনুসারীরা আল্লাহ কি বলেছেন সেটা দেখার আগে তারা প্রাধান্য দিত তাদের আলেমরা কি বলেছে। এই জন্য কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে স্পষ্ট বলেছেন যে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে আমি আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মযাজকদেরকে ওরা প্রভু বানিয়ে বসেছিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমের ভাষায় ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া তারা তাদের ধর্মযাজক এবং পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে কি বলা হতো? পুরোহিত। এই পুরোহিতদেরকে, ধর্মযাজকদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা রব বানিয়ে বসেছিল। ওয়াল মাসীহ ইবনা মারইয়াম, এবং হযরতে মারিয়ামের ছেলে ঈসাকেও তারা আমি আল্লাহর পরিবর্তে রব বানিয়ে বসেছিল। অথচ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন একমাত্র আমি আল্লাহর একচ্ছত্রভাবে গোলামি করে, দাসত্ব করে। কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা ধর্মগুরুদেরকে রব বানিয়ে বসেছিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ধর্মগুরুরা সত্যকে কি করে লুকিয়ে রেখেছে শোনেন ইতিহাস। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ওয়া আমার হাবিব আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি আপনার পূর্বে কিতাব দিয়েছিলাম, যেমন যাদের উপর তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম, জাবুর দিয়েছিলাম, আপনার কথা আমি এভাবে সুস্পষ্ট করে সেই কিতাবের মধ্যে বর্ণনা করেছিলাম। ওই কিতাবের পণ্ডিত যারা, আলেম যারা ওই কিতাবের পাঠক ছিলেন, তারা আপনাকে দেখে এমনভাবে চিনতে পারবে যেভাবে তারা নিজের সন্তানকে চিনতে ভুল না করে। সুবহানাল্লাহ বলেন। একটা অন্ধ মা তার সন্তান চিনতে কষ্ট হয়, বলেন আপনারা? মা যদি অন্ধ হয়, অন্ধ মায়ের কি তার নিজের সন্তান চিনতে কষ্ট হয়? একটা বাবা নিজের সন্তানকে চিনতে কারো কষ্ট হবে? কষ্ট হবে না। আল্লাহ বলছেন আমার নবীকে পূর্বের কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তারা এমনভাবে চিনবে যেভাবে কামা ইয়ারিফুনা আবনাআহুম, ওরা নিজের সন্তানদেরকে চিনে। এত কিছু সুস্পষ্ট বর্ণনা করার পরেও ইন্না ফারীকাম মিনহুম, তাদের মধ্য থেকে একদল লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আমার নাযিলকৃত বিধানকে তারা লুকায় রাখত। আল্লাহ পাকের বিধান যারা লুকিয়ে রাখে দুনিয়ার স্বার্থে, মানুষের সামনে বলে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে ভয়াবহ শব্দ উচ্চারণ করেছেন। আমি আপনাদেরকে যথার্থে বলছি, যদিও এই আয়াতটি নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে, সূরা বাকারার মধ্যে যারা আল্লাহর আয়াতকে গোপন করত মানুষের কাছ থেকে, তাদের ভয়াবহ পরিণতির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানা
بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إن الذين يكتمون নিশ্চয় যারা লুকিয়ে রাখে মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা আমি যেই সমস্ত হেদায়েতের বর্ণনা এবং সুস্পষ্ট বর্ণনা যা কিতাবের মধ্যে নাযিল করেছি ওই বিধানগুলো মানুষের কাছ থেকে যারা লুকিয়ে রাখে মানুষের সামনে বলে না উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ এদের উপর আমি আল্লাহ পাকের লানত ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেমদের উপরে যে আলেমরা দুনিয়ার স্বার্থে আমার আয়াতগুলোকে লুকায় রাখে মানুষের সামনে প্রচার করে না জোরে কর নাউজুবিল্লাহ এই আয়াতটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বিস্তারিত বলেছেন এই পৃথিবীতে এমন আলেম থাকবে আল্লাহর নাজিলকৃত সব কথা মানুষের সামনে বলবে না হয়তো নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজ যাকাতের কথা বলবে দাড়ি টুপির কথা বলবে যে কথা বললে কেউ কষ্ট না পায় সেই কথা বলবে কিন্তু কোরআন মাজিদে এমন অনেক বিধিবিধান আছে যে বিধিবিধানের কথা বলতে গেলে সমাজের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তি আপনার শত্রু হবে সমাজপতি আপনার শত্রু হয়ে যাবে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার আপনার দুশ্মন হয়ে যাবে এই কথা চিন্তা করে অনেক আলেমরা মিম্বারে বসে কোরআন শরীফের সব কথা মানুষকে বলে না আছে না নাই কিন্তু জানে সব কিছু কিন্তু বলবে না এই চরিত্র যদি কারো হয় তাহলে তাদের পরিণতি কি হবে আল্লাহ পাক খুব সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা নিশ্চয় যারা আমার নাজিলকৃত কিতাবের আয়াতগুলোকে মানুষের সামনে লুকিয়ে রাখে ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা এর মাধ্যমে তারা দুনিয়ার সামান্য অর্থ গ্রহণ করে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এই সমস্ত আলেমরা পেটের মধ্যে আগুন ছাড়া কিছু ভক্ষণ করে না ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ এদের সাথে কিয়ামতের দিন আমি আল্লাহ কোনো কথাই বলবো না ওয়ালা ইউযাক্কিহিম এদেরকে আমি পবিত্র করব না ওয়ালাহুম আযাবুন আলীম এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি এদের জন্য রয়েছে পরকালে সুতরাং আজকের এই শতাব্দীতে এসেও কোরআন নাজিল হওয়ার পরেও অনেক আলেমরা সমাজে সত্যকে সত্য জেনে বলে না কেন বললে বিপদ হবে মুসিবত হবে কথা বলেন ঠিক কিনা বলেন যেমন বাংলাদেশে এমন সময় গেছে যখন ডজনে ডজনে আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই হিসেবে আলেম হিসেবে প্রত্যেকটা আলেমের দায়িত্ব ছিল মিম্বার থেকে এই অন্যায়ের প্রতিবাদ জানানো সব আলেমরা বলেছে কথা বলেন বলেছে বলে নাই কেন যদি আমার মুসিবত হয় আমার নিজে বলে নাই কথা বলতে হবে ঠিক কিনা ইসলাম বিরোধী কর্মকাণ্ড রাস্তায় রাস্তায় মূর্তি যখন বানানো হচ্ছিল সমাজের সব আলেমরা কথা বলেছে অথচ মূর্তি যে হারাম বানানো হারাম পূজা করা হারাম অর্চনা করা হারাম ছবি অঙ্কন করে লটকিয়ে রাখা হারাম ছবিকে ফুল দেওয়া হারাম জন্মদিবস মৃত্যু দিবস পালন করা হারাম ইহুদি খ্রিস্টানদের কালচার এই কমন ব্যাপারগুলো পাবলিক না জানলেও আলেমরা জানে না আরো জোরে বলুন জানতেন এরপরে মাসের পর মাস শোকের মাস হয়েছে আলেমরা কথা বলে না সব আলেমের কথা বলছি না অনেক আলেমরা বলেন না যারা বলেছে তারা বিপদে পড়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন যারা বলেছে তারা বিপদে পড়েছে তারাই মৌলবাদ ত্যাগ খেয়েছে তারাই জামাত শিবির ত্যাগ খেয়েছে তারাই উগ্রবাদ ত্যাগ খেয়েছে যাকে যেভাবে দমন করা দরকার তারা সেভাবেই দমন করার চেষ্টা করেছে আলেমদের দায়িত্বটা কি তাহলে আলেমদের দায়িত্ব আল্লাহর বিধানকে লুকানো নয়
আপনারা দেখেছেন বিগত জীবনে ছবিকে সামনে রেখে ক্লাসের ছাত্রছাত্রীরা সিরিয়াল করে ছবিতে ফুলের মালা পরিয়ে চুম্বন দিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছে। এমন কুফুরি সংস্কৃতি বাংলাদেশে তারা চালু করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? ভিন্ন একটা ধর্ম বানিয়ে ফেলেছিল আওয়ামে জাহিলিয়াতের আমলে। কি জাহিলিয়াত? আইয়ামে জাহিলিয়াত না, আইয়ামে জাহিলিয়াতের চাইতে আওয়ামী জাহিলিয়াত আরো ভয়ঙ্কর। সেই জাহিলিয়াতের সময়ে মহিলাদেরকে দিয়া দুয়ার অনুষ্ঠান করেছে, অনেকগুলা মহিলা মিলে হাত তুলছে, সব মিলে দোয়া, পুরুষরা দাঁড়ায় আছে, মহিলা দোয়া করতেছে। এরপরে দেখে যে আলেমরা আমাদের পছন্দ করে না, আলেমদেরকে বাদ দিয়া জাহেলকে দোয়া করতে দিছে। জাহেল দোয়া করে বলে, আল্লাহ যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে এদের কিন্তু জান্নাত দিয়ে দিই। দোয়া করে নাই, জান্নাত দিয়ে দিই। আরেক জাহেল দোয়া করে বলে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামে একটা ভালো একটা জায়গা দিয়ে দিও। এই দোয়া কোনো আলেম করে নাই, আলেমদেরকে বাদ দিয়া যে জাহেলদেরকে ওরা দোয়ার দায়িত্ব দিয়েছিল ওরা সেই কাজটা করছিল। আচ্ছা, সমাজে কি আলেম ছাড়া চলা সম্ভব? চিৎকার দিয়ে বলেন সম্ভব। আলেম ছাড়া আপনি চলতে পারবেন না। আলেম ছাড়া চলতে গেলে আপনি পদে পদে হোঁচট খাবেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। আলেমদেরকে বন্ধু বানায় নেন, আলেমদেরকে শত্রু বানাবেন না। কথা প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলি, গোটা ওয়ার্ল্ডে একটি মাকবুল জামাত আছে, তাবলিগ জামাত। যেই তাবলিগ জামাতের মধ্যে অসংখ্য লোকেরা সময় দিয়ে, চিল্লা দিয়ে, সাল লাগিয়ে, 3 দিনের সময় দিয়ে, 10 দিনের সময় দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছে। যারা সুদ খেত, ঘুষ খেত, ঘুষখোরেরা নামাজ চিনত না, সুন্নত জানতো না, দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে আইডিয়াই ছিল না, তারাও এই জামাতে এসে পশ্চিম কেবলা চিনেছে, নামাজ পড়েছে, তালিম তরবিয়ত করে জীবনকে পরিবর্তন করেছে। ঠিক কিনা জোরে বলে? এমন একটা মাকবুল জামাতের মধ্যে শয়তান এমন ভাইরাস ঢুকাই দিল, বিরাট বিভক্তি তৈরি করলো, অসংখ্য আলেমদের বিরুদ্ধে সাধারণ তাবলিগের সাথীদেরকে দাঁড় করাই দিল। কথা বলেন ঠিক কিনা বলেন? অবস্থা এমন হলো, সাধারণ তাবলিগের অনেক সাথীরা এলাকার মহল্লার মসজিদের আলেমকে কোনো মূল্যায়ন করতে চাইল না। ওই ব্যাপারে তারা মাওলানা সাদ কান্দলবির এমন অন্ধভক্ত হয়ে গেল, তারা শুধু পারতেছে না তাকে নবী ঘোষণা করতে। কথা বলে না কেন? মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা শুধু সাদ সাহেবকে নবী ঘোষণা করা বাদ রেখেছে। এমন অন্ধভক্ত যে সাদ সাহেব বিশ্ব, আমি তাকে ছাড়া তবলিগ না। অথচ এটা এমন একটা দাওয়াত, এখানে তো আপনার বড়াইত্বের কিছু নাই, অহংকারের কিছু নাই, এখানে তো একদলীয় কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ অবস্থা কি দাঁড়িয়েছে, গোটা পৃথিবীর মুহাক্কিক গবেষক আলেমরা বললেন, মাওলানা সাদ সাহেব বয়ানের মধ্যে ভ্রান্ত কথাবার্তা বলেন, ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে সম্পর্কিত হয় না, সংঘর্ষ বেঁধে যায়, এমন কথা তিনি বলেন। কিংবা বলতে গিয়ে অনেক সময় নবীদের শানে বিয়াদুমূলক কথাবার্তা বলে ফেলেন। অসংখ্য নবীদের শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন, যিনি তিনি তার বিবাহের অলিমা খেজুর দিয়া করেছিলেন, খাসি দিয়া করেন নাই, এই জন্য তার উপর বিপদ চলে আসছিল। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মন্তব্য করেছেন, একের পর এক নবীদের ব্যাপারে অবলীলায় মন্তব্য করেছেন। এগুলো শোনার পরে আলেমরা সিদ্ধান্ত নিলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বিরাট একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, নবীদের ব্যাপারে ভুল মেসেজ চলে যাবে। ঠিক কিনা বলেন? অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পৃথিবীর সমস্ত নবীগণ বেহুদা মাসুম, তাদের সমালোচনা করা যাবে না। আবার নবীদের সমালোচনা তো দূরের কথা, আপনি তো সাহাবীদের সমালোচনা করতে পারবেন। সাহাবা ইকরামের সমালোচনা করা জায়েজ আছে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবীদেরকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে। ওমান আবগাদাহুম, আর যদি কেউ আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, ফাবিবুগদি আবগাদাহুম, বুঝে নিবে সে বিদ্বেষ শুধু আমার সাহাবীদের সাথে রাখে নাই, সে সরাসরি বিদ্বেষে রেখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, নবীদের পরে সাহাবীদের সমালোচনা করা যাবে? আরো জোরে বলেন। যেখানে সাহাবীদের সমালোচনা করা যায় না, তাদের ভুল ত্রুটি নিয়ে বিশ্লেষণ করা জায়েজ নয়, হারাম, সেই জায়গায় নবীদের ব্যাপারে মন্তব্য ছড়ে দেওয়া কত বড় গুস্তাখি, কত বড় বেয়াদবি। এই সমস্ত কাজ মাওলানা সাদ সাহেব তাবলিগ জামাতের বয়ানে অসংখ্য জায়গায় বলেছেন। আলেমরা এগুলাকে ভুল ধরিয়ে দিয়েছে, তাকে রুজু করতে বলেছে দারুল দেওবন্দে গিয়ে, যা আপনি শুধরায় নেন। একাধিকবার, একবার রুজু করেন আবার ভুল করেন, আবার রুজু করেন আবারও ভুল করেন। এই অবস্থা যখন চলতেছিল, উলামায়ে কেরাম বললেন, তিনি যদি তার এই চিন্তা চেতনা থেকে ফিরে না আসেন, তার নেতৃত্বে কোনোদিন তাবলিগ হক পথে চলতে পারে না। হক্কানি আলেমরা এই জন্য তাকে বাদ দিয়েছে, যেটা আপনারা পাবলিকরা অনেকে জানেন না। এটা অনেক বিস্তর কথা। মানুষ কি বলে জানেন, ওই তাবলিগ দুই গ্রুপ হয়েছে। না ভাই, তাবলিগ দুই গ্রুপ হয় নাই। তাবলিগ তো আগে যে অবস্থায় ছিল এখন সেই অবস্থায় আছে, বরং এক ব্যক্তির গুমরাহির সাফাই গাইতে গিয়া গুমরাহ একদল লোক সত্য পথ থেকে দূরে সরে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন তাবলিগ দুই ভাগ হয়েছে? না, তাবলিগ দুই ভাগ হয় নাই। হক পথ থেকে বিচ্যুত হয়েছে কিছু বাতিলপন্থী লোকেরা। আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আলেম আমাদের দায়িত্ব কি? আলেমদের দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক মেসেজ পৌঁছে দেওয়া। এই জন্য আলেমদেরকে কখনো বাদ দিবেন না, ঠিক কিনা বলেন? তারা একটা পর্যায়ে এমন হয়েছিল যে মসজিদের ইমাম সাহেবকে আলেমই মনে করে না, তারা মনে করে আমি তো চিল্লা দিয়ে বড় মৌলবী হয়ে গেছি। আছে না নাই? জোরে বলেন। আমি সবার কথা বলি না, এমন বিয়াদব আছে তিন চিল্লা দিয়ে মনে করে আমি ইমাম সাহেবের চাইতেও বেশি জানি। কথা বলেন, ঠিক কিনা বলেন? এমন বিয়াদব সমাজে আছে না? আচ্ছা, আপনাদের কি বিনয়ের সাথে বলি, একটা পুঁটি মাছ এরে খাওয়াতে খাওয়াতে 10 বছর খাওয়াইছেন, জীবনে ইলিশ হওয়ার সম্ভাবনা আছে। একটা বোয়াল মাছকে আপনি পেলে প্রতিদিন পনির খাওয়াইছেন, এরপরে ঘি খাওয়াইছেন, মধু খাওয়াইছেন, খাইয়ে খাইয়ে বোয়াল, এই আপনার পাবদা মাছ, একটা পাবদা মাছকে দীর্ঘদিন খাওয়াইছেন, খাওয়ার পরে পাবদা একদিন বোয়াল হয়ে যাবে নাকি? কথা বলেন। পাবদা কোনোদিন যেমন বোয়াল হবে না যতই খাওয়ান, অনুরূপ ভাবে পুঁটি মাছকে যতই খাওয়ান জীবনে কোনোদিন ইলিশ হবে না। অনুরূপ ভাবে ডাক্তারখানায় কম্পাউন্ডার নার্স গুলো আছে না নাই? নার্স যদি 30 বছরের অভিজ্ঞতা থাকে, MBBS ডাক্তার হয়ে যাবে? কথা বলে, ডাক্তার হবে? হবে না। নার্স যেমন 30 বছর নার্সিং করলেও ডাক্তার হয় না, পুঁটি মাছ যেমন 30 বছর খাওয়ালেও ইলিশ হয় না, পাবদা মাছ যেমন 50 বছর খাওয়ালেও পাবদা বোয়াল হবে না। চিল্লা যদি 100 বছরও দেয়, 100 বছরও চিল্লা দিলেও ব্যক্তি আলেম হবে না। অতএব ওই ভাব ধরার কোনো সুযোগ নাই। কি ভাব, চিল্লা একটা দিয়া বুড়ি নিয়ে বসে থাকে মসজিদের কোনায়। কথা বলে না। আলেম সাহেব বয়ান করে, উনি ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না, কোনায় বসে মনে করে চিন্তা করে হুজুর আর কি বয়ান করবে, আমি তো আল্লামাতুদ দাহাব। কথা বলেন, ঠিক কিনা? আমি চিল্লা দিয়েছি 3টা। এই ভাব যেগুলোর মধ্যে ঢুকেছে সবগুলা গুমরা হয়ে গেছে। এই এদের মাধ্যমে এই অন্ধ ভক্তি তৈরি হয়েছে।
সাদ সাহেবের, সবার মধ্যে হয় নাই। আর যারা আলেমদের পরামর্শ নিয়ে জীবন চলে তারা আজও আলোকিত থাকবে কিয়ামত পর্যন্ত। চিল্লা এখন আল্লাহু আকবার। যখন তাদেরকে বলা হলো, আরে মিয়া আলেমরা তো আপনাদের সাথে ভালো জানেন, আলেমদের মতামত মেনে নেন, তখন তারা কি বলে জানেন? আরে মিয়া আলেমদের মতামত তো আমরা মানি, আমাদের সাথে তো আলেম আছে, আমাদের সাথে কি আছে? আলেম আছে। এটা হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা। আরে বেটা তুমি কে, তোমার সাথে আলেম থাকবে মানে? তুমি বলবে আমরা আলেমদের সাথে আছি। যদি বলেন ঠিক কিনা? আপনার সাথে আলেম থাকবে না, আপনি আলেমের সাথে থাকবেন। আলেমদের সাথে কারা কারা থাকবেন হাত দেখতে চায়? আলেমদের সাথে থাকবেন। কয়েকদিন আগে দেখেছেন সরোয়ার্দী উদ্যানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা সেখানে সমবেত হয়েছে। কেন? শুধু মানুষকে এই মেসেজটা দিতে চেয়েছেন, সাদ কান্দুলবী ভুলের উপরে আছেন, তিনি তার ভুল থেকে তওবা করার আগ পর্যন্ত সাধারণ মঞ্চে তাকে বক্তৃতা করতে দেওয়া হবে না। এটা আলেমদের সিদ্ধান্ত। আলেমদের সিদ্ধান্ত মানার দরকার আছে না নাই? এর মধ্যে কল্যাণ আছে। কারণ আলেম আপনার আমলের পাহারাদার, আলেম আপনার ইমানের পাহারাদার। কেউ যদি আপনার ইমান নিয়ে সিনেমিনি খেলতে চায়, আলেমই সবার আগে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে মোহাব্বত রাখেন, ভালোবাসেন, আল্লাহ পাক দুনিয়াও আলোকিত করে দেবেন, আখিরাতকেও আলোকিত করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করার প্রথমত পারমিশন পাবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণী আল্লাহর দরবারে মানুষের জন্য কথা বলার সুযোগ পাবেন। এক নাম্বার সুযোগ পাবেন আল আম্বিয়া, নবীগণ। নবীদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন মানুষের জন্য কথা বলার। সুম্মাল উলামা, এরপরে আল্লাহ আলেমদেরকে সুযোগ দিবেন তোমরা মানুষের জন্য কথা বলো। সুম্মা শুহাদা, এরপরে আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওই শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন মানুষের জন্য সুপারিশ করা। অন্য একটা হাদিসের মধ্যে একটু বিস্তারিত পাওয়া যায়, ইউকালু লিল আবিদি, একজন আল্লাহর নেককার বান্দাকে আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাহ, বান্দা জান্নাতে চলে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, কিন্তু একজন আলেমকে আল্লাহ সরাসরি জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না, বরং আলেমকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিবেন। ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, আবেদকে বলা হবে জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলবে দাঁড়াও। তোমাকে আলেম বানিয়েছিলাম কি একা একা সুরের মতো ভেসে যাওয়ার জন্য নাকি? সুবহানাল্লাহ বলেন। কিফ, দাঁড়াও। ওয়াশফা লিন-নাস, মানুষের জন্য সুপারিশ করো, মানুষের জন্য সুপারিশ করো। আলেম কতজন মানুষের জন্য সুপারিশ করবেন শুনে অবাক হয়ে যাবেন। ইউকালু লিশ-শাহীদ ইশফা লি-৭০, শহীদকে বলা হবে ৭০ জন মানুষের পক্ষে সুপারিশ করে জাহান্নামমুখী ৭০ জন মানুষকে জান্নাতে নিয়ে যাও। ৭০ জনকে পারমিশন, ৭০ জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে শহীদের। আলেমের ব্যাপারে কেমন সুযোগ আল্লাহ পাক দেবেন? আল্লাহ নবী বলেছেন, আলেম যখন সুপারিশ করা শুরু করবেন, তাদের সুপারিশকৃত বান্দা বান্দির সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সমস্ত সুপারিশ পুরো আল্লাহ পাক মঞ্জুর করে নিবে। ভাবা যায়, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য এত সংখ্যার মানুষের জন্য আলেম সুপারিশ করবে। আলেমের কোনো সুপারিশ আল্লাহ পাক বিফলে দিবে না, আল্লাহ পাক সকলকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তো গোটা জগতের মানুষের জন্য সুপারিশ করবে। এত বড় সুযোগ আল্লাহ পাক নবীগণকে দান করবেন। প্রিয় ভাইরা, যে নবীগণ মানুষের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে উম্মার জন্য, যে আলেমরা আমার বিপদে আমার সাথী হবে, ওই আলেমদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখার কি কোনো প্রয়োজন আছে? আর চিৎকার দিয়ে বলেন আছে? আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনার ইমাম সাহেবকে আপনি সম্মান করেন না, শ্রদ্ধা করেন, তো আপনার নামাজের 4 পয়সার কি মূল্য আছে? আপনি তো যার যে ইসলামের ধারক এবং বাহকদেরকে মূল্যায়ন করেন না, তা আপনি নামাজ পড়েন কার জন্য? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের ভিতরে সবচেয়ে আদনা টপকার সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন একজন সাধারণ মুসল্লির তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা, এত বড় সম্মান একজন আলেমের। আর আপনি আলেমের সাথে শত্রুতা করেন, বিদ্বেষ ভাব রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। কোন ব্যক্তি যদি আমার ওলির সাথে দুশমনি করে, আল্লাহ বলেছেন আমার ওলির সাথে কেউ যদি দুশমনি রাখে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করি। সমস্ত আলেমরা আল্লাহর বন্ধু। কার বন্ধু যদি বলেন? আলেমরা যে আল্লাহর ওলি, এতে আপনাদের সন্দেহ আছে? চিল্লায় বলেন, সন্দেহ আছে? আলেমরা মানুষকে হক হালাল বোঝান, নিজেরা হক হালাল মতো চলেন, হারাম কাজের সাথে আলেমরা জড়িত হন না। আলেমদের এত তবকাত, এত মর্যাদা। সুতরাং শুধুমাত্র আলেমদেরকে মহব্বত করেই ক্ষান্ত হবেন না, সবাই মনে মনে নিয়ত রাখবেন, ইনশাল্লাহ আমার একটা ছেলে আলেম হবে, আমার একটা ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতনি আছে, আলেমা হবে, হাফেজা হবে, দ্বীনের দায়ী হবে। এমন একটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ? আগামীর বাংলাদেশ তো ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? এই দেশের আলেমদেরকে তো পিছায় রেখেছে বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানেরা। যোগ্যতার দিক থেকে একটা আলেমের যোগ্যতা কি এই দেশের তথাকথিত এমপি মন্ত্রী চাইতে কম? চিল্লায় বলেন, কোন দিক থেকে একজন আলেমের বক্তব্য কম? বলেন আপনারা, কোন দিক থেকে? এই দেশের অনেক এমপি মন্ত্রীর চরিত্রের কোনো ঠিক নাই। চিল্লায় বলেন, এগুলা রিপোর্ট তালাশ করে, এগুলাকে আপনি মদের বারে পাবেন। এমন মন্ত্রীদেরকে দেখছেন সংসদে বসেছে, উনি ওনার বক্তব্য পেশ করবে, উনি মদের নেশায় উল্টে যায়। এরাও তো মন্ত্রী হয়ে গেছে। কথা বলে না কেন? মমতাজের মতো একটা নিকৃষ্ট মহিলা, যারা স্বামীর সংখ্যা কত এটা মোটামুটি একটা তদন্ত ছাড়া বের করা সম্ভব না, এই সমস্ত মহিলারা এমপি হয়ে যায়। এই মুসলমানদের দেশে এর থেকে লজ্জা, এর চেয়ে শরম আর কি হতে পারে? আপনাদেরকে একটা আহ্বান জানায়, আমেরিকায় তো এই দেশের বুদ্ধিজীবীদেরকে শিখিয়েছে নারী ক্ষমতায়ন, নারী নেতৃত্ব, ঠিক কিনা বলেন? নারী পুরুষের সমান অধিকার, এই স্লোগানগুলো এই দেশের হারামখোর বুদ্ধিজীবীরা শিখছে কার কাছ থেকে? কথা বলেন না? আমেরিকার কাছ থেকে শিখেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, ওরা আমাদের বাংলাদেশের নারী ক্ষমতায়ন শিখায়, নারী অধিকার শিখায়, নারী অধিকারের নামে বেলাল্লাহ বেহায়াপনা করে, নির্লজ্জতা করে পুরুষের পোশাক রাস্তায় নামিয়ে দেয়। আমাদের দেশে নারীদেরকে এমপি মন্ত্রী বানাবার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন করে, আমাদেরকে ট্যাবলেট দেয়, আর ওই ট্যাবলেট নিয়ে এই দেশের বেঈমানেরা নাচতে থাকে। তো তোমার দেশের আমেরিকাতে নারীদেরকে প্রধানমন্ত্রী বানাবো না কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই তত্ত্ব আপনারা জানেন না। বিগত 200 বছরের ইতিহাসে, 250 বছরের ইতিহাসে আমেরিকাতে একটা মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রধানমন্ত্রী বানাইছে, ঠিক কিনা বলেন? ওদের চিন্তা চেতনা হলো পাগল হোক আর ছাগল হোক, পুরুষ তো। কথা বলেন, এই পাগল ছাগলকে প্রধানমন্ত্রী বানায়, তাও প্রেসিডেন্ট বানায়, কিন্তু মহিলাদেরকে প্রেসিডেন্ট বানাবে না। আর আমাদেরকে শেখায় তোমরা প্রেসিডেন্ট বানাও মহিলাদেরকে, নারী ক্ষমতায়ন, নারীদেরকে মেট্রো রেলের ড্রাইভার বানাও, নারীদেরকে পদ্মা সেতুর টুল বক্সে নিয়ে বসাই দাও টাকা তোলার জন্য। এটা বিয়াদব। আমি অবাক হয়েছি, রাত বাজে 3টা, মহিলা চাকরি দিয়েছে পদ্মা সেতুর টুল তোলার জন্য। 3টা বাজে মহিলা পদ্মা সেতুর টুল তুলে গেছে। মহিলাদেরকে রাত 3টা বাজে নারী ক্ষমতায়ন নামে, নারী চাকরির নামে আপনারা 3টা বাজে, রাত 3টা বাজে একটা মহিলাকে বসাই রাখছেন, তার নিরাপত্তা দেবে। কথা বলেন আপনারা, বলেন আপনারা, এগুলা নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই। ওরা নারীদেরকে ক্ষমতায়নের নামে নারীদের ইজ্জত সম্ভ্রমকে ধ্বংস করে দিয়েছে। এদেরকে বসিয়ে দিয়েছে নিয়ে কোথায়? টুল বক্সে বসিয়ে দিয়েছে। তোমাকে কে বলেছে রাত 3টা বাজে মহিলাকে টুল বক্সে বসিয়ে দিতে? কে বলেছে তোমাকে? এগুলো আমাদেরকে শেখায় ওরা।
কিন্তু ওরা নিজেরা আমল করে না। ঠিক কিনা বলেন? এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ট্যাবলেট ওরা বানিয়ে আমাদেরকে গিলিয়ে দিয়েছে, ট্যাবলেট ওরা খায় না। সুতরাং এগুলো হচ্ছে সব ধোঁকাবাজি, এগুলো হচ্ছে সব প্রতারণা। আগামীর বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আসবে। এমনকি মুসলমানদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, কোন সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন লম্পটকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাবো। মোটামুটি এটা আমি গোটা বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল শুনতে পাচ্ছি। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন দৌড়াচ্ছি, মানুষের মনের ভিউ তৈরি হয়েছে। আমাদেরকে লোকেরা বলছে, হুজুর আপনারা শুধু এক হয়ে যান, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। সুতরাং শোনেন, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ। বলেন, কোন বেনামাজি, কোন মিথ্যাবাদী, কোন ধর্ম নিরপেক্ষতাবাদী যারা কোরআনকে বাইপাস করে রাজনীতি করতে চায়, এদেরকে আর বাংলাদেশে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে দেওয়া হবে না। আলেমরা সামনে নেতৃত্ব আসবে। আপনারা চান? মন থেকে চান? টাকা দিয়া ভোট দেওয়ার প্রয়োজন হবে না। ভোট কেউ আমাদের কাছে কিনতে পারবে না। আমরা যোগ্য লোককে বসাবো, যাতে করে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার না হয়। আপনাদের কাছ থেকে টাকার বিনিময়ে ওরা ভোট কিনেছে, ভোট কিনে ক্ষমতায় গিয়ে কিংবা ছলছাতুরি করে ক্ষমতায় গিয়ে 93 বিলিয়ন মার্কিন ডলার 16 বছরে দেশ থেকে বিদেশ পাচার করে দিয়েছে। 93 বিলিয়ন মার্কিন ডলার যদি বাংলার মাটিতে পড়তো, বাংলাদেশ সত্যিকার অর্থে ইউরোপকে ছাড়িয়ে যেত। ওরা দেশের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। কোরআনের রাজনীতি বাংলাদেশে হবে কিনা এটা জুড়ে বলেন। এটা আপনারা চান কিনা? আলেমরা নেতৃত্বে আসে কিনা আপনারা চান? কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুন। ইসলামের শত্রুরা কিন্তু বসে নাই, ওরা বাংলাদেশে একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। ইসকনকে লেলিয়ে দিয়েছে, ওরা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। ওরা সেনাবাহিনীর গায়ে গরম পানি ছুড়েছে, এসিড নিক্ষেপ করেছে, পুলিশদেরকে আহত করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আপনারা ওদের উস্কানিতে পা দেবেন না। ওরা চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশকে, আমাদের এমন বন্ধু, এরকম বন্ধু থাকলে আমাদের শত্রু না থাকলেও চলবে। ঠিক কিনা বলে? ওরা কখনো আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায়, কখনো পিঁয়াজ আটকায় দিয়ে না খাওয়ায় মারতে চায়, আবার কখনো দাঙ্গা লাগিয়ে দিয়ে মারতে চায়। নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ফাসাদের মধ্যে পা দেবেন না। ইসকনের সদস্যরা যতই ধাবাধাবি লাফালাফি করুক না কেন, ওদের পাতানো ফাঁদে কোনো মুসলমান পা দেবে না। কিন্তু এ কথাও সত্য, ইনশাআল্লাহ এদের প্রত্যেকের তালিকা করে এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। বলেন, ধর্মীয় দাঙ্গায় যাওয়া যাবে না, ব্যক্তিগত আইন হাতে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল